নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ, ইন্টেলিক্সের ফাউন্ডার। আজকে আমরা জানবো সন অফ সয়েলের ফ্যাক্টর। আমাদের সব কিছুই কলকাতা কেন্দ্রিক, পশ্চিমবঙ্গের, এবং সরকারি চাকরির একটা বাবু আনার স্বপ্ন আছে। এটা খুব বাস্তব, এবং এই বাস্তবতা থেকেই বলছি যে কারণে আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের এই ব্যাপারগুলো নিয়ে বলা হয় না, বোঝানো হয় না, এবং এই তথ্যগুলো নিয়ে অবগত নয়, যে জন্যে এই বাস্তব রিয়েলিটি এবং কাজের জায়গা থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়ছে। একটা চিত্র তুলে ধরা যাক। এই আইটি হাবে কাজ করে বাঙালির সংখ্যাটা কি 70%? আগে না মশাই। আচ্ছা, কতজন গ্রামের বা জেলার ছেলে এই আইটি হাবে কাজ করে বর্তমানে? সংখ্যাটা কি 20%ও হবে? আগে না মশাই। কিন্তু কেন এই সাজানো বাগানে পশ্চিমবঙ্গের বুকে এই যেখানে আমাদের আইটি হাব বা এই ফিনটেক সেন্টারগুলো হচ্ছে, ঠিক আছে, সেখানে আমরা শুধু দর্শক হয়েই থাকবো? কেন বাঙালি ও জেলার ছেলেমেয়েরা এই সুযোগগুলো থেকে বঞ্চিত হবে? যেখানে অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি বা তাকাই ভারতবর্ষের, সেখানে ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে নানা রকম আইনকানুন আসছে। শুধু কি আইন করেই হবে? এটা কম্পিটিশানের যুগ, এবং এমএনসি বা কোম্পানিগুলোতে যেখানে স্কিল দেখা হয় সেখানে নিজেকে যোগ্য করে তুলতে হবে, এবং সেই কম্পিটিশানে যেতে হবে যেখানে সেই কম্পিটিটিভ স্যালারি বা ভালো মোটা মাইনের বেতন দেওয়া হয়, ঠিক আছে, এবং সাথে প্রমোশনও দেওয়া হয় যদি সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। তো আমরা এইগুলো কিভাবে পেতে পারি, বা এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এই সুযোগগুলো নিতে পারি, কাজে লাগাতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনাদের এই স্কিলগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, একে অন্যকে রেফার করতে হবে, একে অন্যকে হেল্প করতে হবে এই জায়গা থেকে। সেই চেষ্টাটাই আমরা করছি। আমরা আমাদের ক্লাসের মাধ্যমে, ওয়েবিনারের মাধ্যমে বা সেমিনারের মাধ্যমে এই চেষ্টাগুলোই করে চলেছি। জয় বাংলা, জয় হিন্দ। এই কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।